হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জিজি ম্যাথ একাডেমি। আমরা ক্লাস 9-এর এই যে এমসিকিউ সেটটা আমি দিয়েছিলাম তোমাদেরকে, আজকে এমসিকিউ সিটটা আমি সলভ করাবো। তো অনেকগুলো এমসিকিউ সিট আছে, মানে এমসিকিউ বলতে শর্ট টাইপ কোশ্চেন অনেকগুলো আছে, প্রায় মোটামুটি 120 পিস আছে। 120 পিসই আমি কমপ্লিট করাবো। তো আজকে পার্ট 1 কতটা হয় দেখা যাক। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, বুঝতে পারবে। ঠিক আছে, দেখো বলছি এক একটা কী বলছে ভালো করে দেখো। এক একটা কোশ্চেনটা ভালো করে আগে পড়তে হবে। বলছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। বলছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ, বিক্রয় মূল্যের উপর 20% লাভ। তার মানে যদি বিক্রয় মূল্য, ভালো করে দেখবে, বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, যদি বিক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তার মানে ক্রয় মূল্য কত হবে? 80 টাকা। 80 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করছে, তার মানে কত? 20 টাকা লাভ। সেই জন্যই বলছে, তার মানে ক্রয় মূল্য সমান সমান 80 টাকা। ঠিক আছে, বিক্রয় মূল্যের উপর 20% লাভ। বা এটাও কেউ যদি ভাবতো, এটাও হতো যে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য হবে 120 টাকা, কোনো ব্যাপার না, একই ব্যাপার। ঠিক আছে, তার মানে বিক্রি করে জিনিসটা 20 টাকা লাভ করেছে, এই হচ্ছে ব্যাপার। এবার 80 টাকা ক্রয় মূল্য বলতে, তাই তো? এবার বলছে যে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। তার মানে 80 টাকায় লাভ করেছে কত? 20 টাকা। 80 টাকায় লাভ, 80 টাকায় কিনেছে, 100 টাকায় বিক্রি করেছে, তার মানে লাভ কত হয়েছে? 20 টাকা। 80 টাকায় কিনে 20 টাকায় বিক্রি করেছে, তার লাভ কত? 100 টাকায় বিক্রি করেছে, তার লাভ কত হয়েছে? 20 টাকা। তাহলে 80 টাকায় ক্রয় মূল্য হলে লাভ হচ্ছে 20 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে 20/80, আর 100 টাকা শতকরা বলেছে, মানে তার মানে 20/80 ইন্টু 100, তার মানে 4 × 20 = 4 × 25 সমান 25। তাহলে কী বলছে যে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? ক্রয় মূল্যের উপর শতকরা লাভ হচ্ছে 25% লাভ। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। তারপরটা দেখো কি বলছে, দুয়েরটা দেখো। বলছে প্রমাণ করো log 1 + 2 + 3 = log 1 + log 2 + log 3। এটা তোমাকে প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তো দেখো বাম পক্ষ টুকছি আমরা, log কি আছে? 1 + 2 + 3, তাই তো? তো তাহলে আমরা log এটা যোগ করলে কত হচ্ছে? কত? 3 দিয়ে 5 = 6, তাই তো? 6 হচ্ছে না? তাহলে এখানে log 6 মানে কত? 1 × 2 × 3, তাই না? লিখতে পারি আমরা। তাহলে কি পাচ্ছি? log 1 + log 2 + log 3, কারণ লগের ধর্ম অনুযায়ী গুণ থাকলে যোগ হয়ে যায়। ঠিক আছে, দেখেছো কত ইজি। আচ্ছা, তারপর দেখো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 তার হোল স্কোয়ার মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x। ঠিক আছে, বলছে x এর মান কত হবে? x এর মান তোমাকে চেয়েছে। তাহলে দেখো কি করছি আমরা, এটা কার ফর্মুলা? a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার, 4 এর ফর্মুলা, 4ab, তাই তো? ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x। এবার দেখো কি করছি আমরা, 4 × 5 টু দি পাওয়ার 5 × 1/100 না এটা, তাহলে 4 × 25 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x। তাহলে কী করছি আমরা, দেখো এখানে 5, এই 25 মানে কত? এই 25কে বাদ দিয়ে আমরা লিখতে পারো 5 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ারটা উপরে গেলে কী হবে? 5 টু দি পাওয়ার 5 - 2 সমান 5 টু দি পাওয়ার x, তার মানে 5 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x, সো x ইকুয়াল টু 3। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো বলেছে 4এরটা, দেখো 4এরটা কী বলেছে, যে ABCD রম্বস, ধরো ABCD রম্বস, এটা A, এটা B, এটা C, এটা D, ABCD রম্বস। বলেছে বি কোণ 90 ডিগ্রি। আচ্ছা, আমরা কর্ণগুলো টেনে দিচ্ছি, ঠিক আছে? কর্ণগুলো টেনে দিচ্ছি। এই কোণটা বলছে 90 ডিগ্রি, বি কোণটা 90 ডিগ্রি। তাহলে তোমাকে বাকি কোণগুলো তোমাকে চেয়েছে, ACD কত। এবার দেখো
আমরা কি জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এটা 90 এটা কত 45 আর এটাও 45, কারণ সমকোণে সমদ্বিখণ্ডিত করে সেই জন্যই 45 45 90। তাহলে রম্বসের প্রতিটা বাহু কি, প্রতিটা বাহুই ইকুয়াল, কিন্তু সেই জন্য এই বাহুটা ইকুয়াল হলে এই কোণটা ইকুয়াল হবে, হ্যাঁ কি না? আমরা একটা ত্রিভুজ আর এই ত্রিভুজটা এই বাহুটা সমান, তার মানে কি এই কোণটা সমান, তার ঠিক সেরকম এই বাহুটা সমান কি এই কোণটা আর এই কোণটা সমান, তারপরে এই পুরো কোণটা তো কত, পুরো কোণটা হচ্ছে 90, তাহলে বাকি দুটো কোণের সমষ্টি কত হবে 90 হবে এবং ইকুয়াল, তার মানে এটাও 45 এইটাও 45, তাহলে এইটা 45 বাকিটাও 45, এটাও 45 এটাও 45 এটাও 45, তার মানে অ্যাঙ্গেল এ কত পাবো 90, বি কত 90 দেওয়া আছে, সি কত 90, ডি কত 90। তার মানে এইটুকু শুধু মনে রাখবে, একটা রম্বসে যদি একটা কোণ 90 ডিগ্রি হয় বাকি সব কোণ 90 ডিগ্রি হবে, ঠিক আছে? কি বললাম? আচ্ছা, এরপর বলতে দেখো 5এরটা, ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র জি, ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র বলেছে জি, এবার জিবিসি, ত্রিভুজ জিবিসি এর ক্ষেত্রফল বলেছে 12, তার মানে ত্রিভুজ জিবিসি সমান 12 সেমি স্কোয়ার, মানে ছোট জিবিসি ছোট ত্রিভুজটা ক্ষেত্রফল কত বলেছে 12 সেমি স্কোয়ার। তোমাকে চেয়েছে কি বলেছে এবিসির ক্ষেত্রফল কত, এবিসি পুরোটা। এবার একটা ফর্মুলা আছে, একটু মনে রাখবে এটা, মানে যখন আমি থিওরিম করিয়েছিলাম তখন হয়তো মানে শিখিয়েছিলাম কি, যে ত্রিভুজ জিবিসি ইকুয়াল টু 1/3 ত্রিভুজ এবিসি, ঠিক আছে? তা ত্রিভুজ জিবিসির ক্ষেত্রফল সমান কি 1/3 এবিসি, ঠিক আছে? কি বললাম, মানে এটা ফর্মুলা হিসেবে তোমরা মনে রাখবে। এবার দেখো জিবিসি ক্ষেত্র কত বলেছে 12 ইকুয়াল টু 1/3 ত্রিভুজ এ বি সি, তাহলে আমরা কি পাচ্ছি ত্রিভুজ এ বি সি সমান 3 × 36, ঠিক আছে? তার মানে পুরোটা ক্ষেত্র কত 36 সেমি স্কোয়ার বা 36 বর্গ সেমি, ঠিক আছে? আচ্ছা, আজকে এই 5টায় করালাম, প্রত্যেক দিন 5টা করে ছাড়ো, কারণ 120টা আছে, একেবারে সম্ভব নয়। আর লং ভিডিও আমি করতে চাইছি না, কারণ মানে সম্ভব নয়, একটু বোরিং লাগে, সেই জন্য 5টা করে করাচ্ছি। আশা করছি ভালো লাগবে, তুমি দেখো। আর না বুঝতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু জানিও, আমি পুনরায় ওইটাকে, যেহেতু প্রত্যেক দিন ক্লাস হবে এই শর্ট কোশ্চেনের, আমি ওই কোশ্চেনটা দরকার পড়লে পরের দিন আবার রিপিট করে দেবো, ঠিক আছে? কিন্তু আমরা কমেন্ট করতে কিন্তু ভুলবে না, আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। কেন বলছি, এখন থেকে ডেলি প্রত্যেক দিন একটা করে তোমাদের শর্ট টাইপ কোশ্চেনের ভিডিও দেবো একদম, ঠিক আছে? তোমরা অতি দ্রুত যাতে নোটিফিকেশানটা পেয়ে যাও, সেই জন্যই বললাম যে একটু সাবস্ক্রাইব করে দিও, আর প্রত্যেক বন্ধুদেরকে একটু জানিয়ে দিও, মানে শেয়ার করে দিও, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।